রাজধানীর ব্যস্ত সড়ক, হর্নের আওয়াজ, মানুষের দৌড়ঝাঁপ, ধুলোয় ঢাকা এক ক্লান্ত দুপুর। কিন্তু সেই কোলাহলের মাঝে হঠাৎ যেন ভেসে আসে এক মিষ্টি বাঁশির সুর, যে সুরে লুকিয়ে আছে গ্রামের বিকেলের নরম হাওয়া, ধানের গন্ধ আর হারিয়ে যাওয়া শৈশবের শান্তি। রাস্তার পাশে মোটরসাইকেলের উপরে বসে বাঁশি হাতে আনমনে বাজাচ্ছেন তিনি। পেশায় তিনি বাইক রাইড শেয়ার করেন, কিন্তু হৃদয়ে একজন শিল্পী। আমি রাইড শেয়ার করি, পাশাপাশি শখের বসে অনেকদিন জড়িত আছে এটার সাথে। ধৈর্যের ব্যাপার তো, কখনো থাকে কখনো থাকে না। তো 4 বছর পরে আবার মনে হলো যে না, বাঁশিটা হাতে নেই। যখন যাত্রী নেই বা একটু ফাঁকা সময় মেলে, তখন শহরের ব্যস্ততার মাঝে বাঁশির সুরের মাধ্যমে তুলে আনেন গ্রামীণ স্নিগ্ধতা। ভালো লাগতো ছোটোবেলা থেকে, মোটামুটি ভালো লাগতো। বাঁশির সুরটা হয় না, এক একজনরা এক এক ইনস্ট্রুমেন্ট টানে, তো আমাকে বাঁশিটা টানছে। সেই গ্রামের নীরব দুপুর আর নদীর ধারে রাখালের ভেসে আসা সুরের মতো বাঁশি বাজান তিনি। নেই কোনো অভিযোগ, আছে শুধু ভালোবাসা, মাটির ঘ্রাণ আর শান্তির ছোঁয়া। এক একজন এক একভাবে নেয়। কেউ ভালো ভাইবা একটু দাঁড়ায় শুনে দুটা কথা বলে, কেউ আবার একটু টিচ করে, ওটাও ভালো লাগে। আমি ভালোভাবে নেই ব্যাপারটা, কারণ সে যেটা করতেছে সে কিন্তু বাঁশিতে ফুও দিতে পারবে না, কিন্তু একজনের টিচ কিন্তু করতেছে, এর জন্য আমার ভালো লাগে। এক মুহূর্তের জন্য যেন এই শহর থেমে যায়, মানুষ শুনে সেই সুর, আর মনে পড়ে যায় কোথাও না কোথাও এখনও রয়ে গেছে বাংলার মাটির সেই স্নিগ্ধতা। এই মানুষটি প্রতিদিন মানুষকে পৌঁছে দেন তার গন্তব্যে, কিন্তু তার বাঁশির সুর আমাদের পৌঁছে দেয় অন্য এক গন্তব্যে, যেখানে কোলাহল থেমে যায় আর হৃদয় ভরে ওঠে গ্রামীণ শান্তির মধুর সুরে।